আজকের যে তিথি খুবই মহত্বপূর্ণ তিথি। কেন আমরা যে কৃষ্ণ ভজন করছি, গুরুদেবের অপার করুণা এবং কৃপা আশীর্বাদে সেই গুরুতত্ত্বই হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব। আর এই নিত্যানন্দ তত্ত্বই হচ্ছে বলদেব তত্ত্ব। বলরাম সাক্ষাৎ নিতাই, আর নিত্যানন্দ হচ্ছে সাক্ষাৎ গুরু পাদপদ্ম। আমরা দেখতে পাই সৃষ্টির প্রারম্ভে ভগবান যখন এই বিশ্ব সংসারে উনি লীলা করবেন, ব্রহ্মসংহিতায় তার প্রথম শ্লোকে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। যে অনাদির আদি, ওখানে একমাত্র কৃষ্ণই আছেন। কৃষ্ণের আগে কেউ ছিল না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি সবসময় আনন্দে থাকেন, সচ্চিদ আনন্দ। আর উনি নিরাকার না, উনি আকারবান। এখানে অনেকেই সব মায়াবাদীরা আছে যারা ভগবানকে নিরাকার মনে হয়, ওখানে কোনো আকার নেই, কিন্তু ভগবানের আকার আছে, ব্রহ্মাজি বলছেন। আর অনাদির আদি মানে একবারে প্রথম পুরুষ, তিনি হচ্ছেন কৃষ্ণ। অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। এই জগতে যা কিছু ঘটনা ঘটছে, ভূত বর্তমান ভবিষ্যৎ, ওনারই ইচ্ছাই হচ্ছে। যেমন আমাদের এই জগতে তিনটে গুণের দ্বারা মায়া আমাদেরকে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট দিচ্ছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো এই জগৎ যেটা আছে সেটা হচ্ছে একপাদ বিভূতি, মানে 4 ভাগের 1 ভাগ এই জগৎটা। আর এই জগৎ থেকে যেটা নিত্য জগৎ, সচ্চিৎ আনন্দময় জগৎ, সেটা হচ্ছে 3 পাদ বিভূতি, 3/4। মানে এটা হচ্ছে 25% আর ওটা হচ্ছে 75%। তার মানে কি, এখানে আমরা আছি বদ্ধ জীবগণ আর ওখানে আছে মুক্ত জীবগণ। যখন 100% পিওর আমরা হব, তখন আমরা ওখানে যেতে পারবো। তো ভগবান যখন সেই চিৎ জগৎ উনি যখন সৃষ্টি করবেন, তো ওখানেও 3টে বৃত্তি আছে। যেমন এখানে 3টে গুণ আছে, সত্য, রজ, তম। আর ওই চিৎ জগতে 3টে বৃত্তি আছে, সন্দিনী, সঙ্গীত আর লাদিনী। এই সন্দিনী বৃত্তিতে ভগবানের অনন্ত ধাম, অনন্ত নীলা, অনন্ত পরিকর, সমস্ত কিছু ওই সন্দিনী বৃত্তি থেকেই সৃষ্টি হয়। আর সম্বিত বৃত্তিতে রিলেশনশিপ, রিলেশন, যেমন আমরা ভাই বোন, ওখানে সখা আছে, মা আছে, বাবা আছে। যে চিৎ জগতে যেমন যশোদা মাইয়া, নন্দ মহারাজ, সখাগণ আছে, সমস্ত ব্রজ গোপ গোপীরা আছেন। সেই জগৎটা কিরকম? চিন্তামণি পকর সদম সুকল্প বৃক্ষ লক্ষাভিতেষু সুরভি রবি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেভ্যমানম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। বলছে ভগবান যদি নিরাকার হন তাহলে তো ভগবান কিছু করবেন না, কিন্তু ওইখানে কি আছে, ভগবান কি করছেন? ওখানে বলছেন, বেনুং কনন্তমরবিন্দ দলায় তক্ষম বরহাবতম সমসিতম মুদ সুন্দরঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। তো ওখানে ভগবান যখন অনন্ত পরিকর উনি তৈরি করবেন, তো কিভাবে তৈরি করবেন? ওই সন্দিনী বৃত্তি থেকেই ভগবান তার স্বরূপ আর শক্তিকে নিগত করলেন। ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। কৃষ্ণ তখন যখন লীলা করবেন, তার ধাম করবেন, তার পরিকর তৈরি করবেন, তখন ওনার ডান অঙ্গ থেকে তার স্বরূপকে নিগত করলেন। সেই ডান অঙ্গের স্বরূপই হচ্ছেন শ্রীমান বলরাম, যার আজকে এই আবির্ভাব তিথি। উনি প্রথম উনি সৃষ্টি করলেন, তার অংশ বলরাম হচ্ছে তার স্বরূপ। যেমন আমরা এই কলিযুগে
ভগবান চৈতন্য মহাপ্রভু যখন আসেন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহবতরী। ওই যে সব ধাম, সব পরিকর সকলকে নিয়ে এসছেন। সেই যে কৃষ্ণ ওনার ডান অঙ্গ থেকে যে বলরামকে সৃষ্টি করেছেন, সেই বলরামই এখন নিত্যানন্দ প্রভু রূপে উনি এই কলিকালে উনি এসছেন। আর ওনার শক্তি, লাদিনী শক্তি প্রকাশ বিগ্রহ শ্রীমতী রাধা ঠাকুরানী, আর লাদিনী শক্তি প্রকাশ বিগ্রহ শ্রীমতী রাধারানী। এইবার ভগবান যে আনন্দ পাবেন, আনন্দ করবেন, লীলা করবেন, যে আনন্দ করবেন, যে লীলা করবার জন্য যে আনন্দ পাবেন, আনন্দের মুক্ত বিগ্রহ হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। আর যখন ভগবান গোলক বৃন্দাবনে থাকেন, তখন রাধা কৃষ্ণ আর সঙ্গে তার সখা বলরাম এবং সমস্ত তার বড় ভাই বলরাম এবং তার সখারা ওখানে লীলা বিস্তার করছেন। আর যখন উনি বৈকুণ্ঠে যাবেন, ওই কৃষ্ণ তখন বাসুদেব নারায়ণ রূপে আসবেন, আর ওখানে ওই রাধারানী তার অংশ স্বরূপিণী লক্ষ্মী রূপে, ওখানে মহালক্ষ্মী রূপে ওখানে অবস্থান করবেন। আমরা বুঝতে পারি না, আমরা এখানে বলি না আমাদের হচ্ছে, আমাদের গুরুবর্গরা আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন, যদি রাধা কৃষ্ণ যদি কার বাড়িতে সেবিত হয়, আর তার লক্ষ্মী নারায়ণের কোনো প্রয়োজন নেই। কেন? সেই কৃষ্ণই এখন যখন উনি শাসন করবেন, কেন এখানে কৃষ্ণ হচ্ছেন দ্বিভুজ মুরলীধারী, বেনুম কানন্তম অরবিন্দ দলায়তক্ষম বরহাবতম সমসিতম মুদ সুন্দরঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দম আদি পুরুষম তমাহ্মজম, ব্রহ্মাজি বলছেন। আর ওখানে শ্রীমান নারায়ণ ওখানে চতুর্ভুজ, ওখানে ঐশ্বর্য মার্গে আছে, এখানে মাধুর্য রূপে আছেন। এখানে পাঁচটা রসে এখানে আস্বাদন করছেন, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মাধুর্য। আর ওখানে শুধু ঐশ্বর্য মার্গে আছেন, ওখানে উনি শাসন করছেন। ওখানে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, চারটা অস্ত্র তার কাছে আছে, কিন্তু এখানে শুধু বেণু আছে, বংশী আছে, আর কি আছে? মুরলী আছে। কৃষ্ণের তিনটে বাঁশির নাম কি? বংশী, বেণু, বেণুধারী, বংশীধারী আর মুরলীধারী। তো এখানে আনন্দই আনন্দ, আর ওখানে শাসন, ওখানে ঐশ্বর্য মার্গে আছে, আর এখানে মাধুর্য মার্গে আছে। আর এইভাবে বলরাম যখন এখানে আসেন, ওখানে কিরকম, যেমন গুরু পাদপদ্ম কি রূপে আছেন, আমরা গুরু অষ্টকমে সপ্তম শ্লোকে আমরা দেখতে পাই, সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রই। গুরুদেবকে সাক্ষাৎ হরি, কিন্তু প্রভুজ্য প্রিয়ৈব তস্য। এখানে সেই হরি, ওই ভগবান কি রূপে আছেন? সেবক ভগবান রূপে। উনি সেবা করছেন, আমাদেরকে সেবা শেখাচ্ছেন। গুরু অষ্টকমে তৃতীয় শ্লোকে আমরা দেখতে পাই, সেই বিগ্রহ আরাধনা নিত্য নানা সিঙ্গার তন মন্দির মার্জন যুক্তস্য ভক্তঞ্চ নিজুঞ্চ তোপি বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। উনি কিভাবে সেবা করতে হবে, সেই বিগ্রহ আরাধনা নিত্য নানা সিঙ্গার তন মন্দির মার্জন যুক্তস্য ভক্তঞ্চ নিজুঞ্চ তোপি। তিনি নিজে যুক্ত হয়ে তার অনুগত জনকে সেবায় যুক্ত করান। কিভাবে ভগবানের শৃঙ্গার করতে হবে, কিভাবে ভগবানের আরতি করতে হবে, কিভাবে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে ভগবানের ভোগ রন্ধন করতে হবে, কিভাবে ভগবানকে ভোগ পরিবেশন করতে হবে। তো এইগুলো সেখানকে গুরুদেব দিবে। তাই বলরাম উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উনি সমস্ত ভগবানের সেবার উপকরণ মাত্র। বলরামকে সমস্ত সেবার উপকরণ। যেমন আমরা কি দেখতে পাই, এই সিংহাসন বলদেব তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব। এই যে ছত্র, এটা হচ্ছে নিত্যানন্দ তত্ত্ব, বলদেব তত্ত্ব। এই যে আসন, এই যে পাদুকা, এই যে বিছনা, ভগবানের যে শয়ন, সমস্ত কিছু হচ্ছে বলদেব তত্ত্ব। মানে ওখানে সেবার অঙ্গীকার, উনি সেবা করছেন সেবক ভগবান রূপে, আর সেবাকে নিচ্ছেন ভগবান নিচ্ছেন, সেব্য ভগবান। এই জন্য গুরু পাদবন্ধুকে বলা হয় সেবক ভগবান, আর ভগবানকে কি বলা হয়? সেব্য ভগবান। এটা যদি আমরা জানতে পারি, তখন আমরা আনুগত্যময়ী ভজন, আমাদের রূপানুগ ভজনে আমাদের এটা আমাদের মনে রাখতে হবে। গুরু বৈষ্ণবরা
আমাদেরকে যেভাবে আদেশ করেন সেটাকে আমরা যদি শিরোধার্য করে আমরা সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের পরম মঙ্গল হবে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর উনি একটা কথা বলছেন, আপনারা মিলিয়া মিশিয়া এক তাৎপর্যপূর্ণ হইয়া হরিভজন করিবেন। আপনারা মিলিয়া মিশিয়া এক তাৎপর্যপূর্ণ হইয়া হরিভজন করিবেন, তাহাতে আপনাদের পরম মঙ্গল হইবে, তাহাতে আপনাদের পরম মঙ্গল হইবে। বলছেন গৌড়ীয় বৈষ্ণবগণের বা শুদ্ধ বৈষ্ণবগণের ভিক্ষাবৃত্তির উদ্দেশ্য কি? তারা কেন ঘরে ঘরে যায়? শুনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। গৃহে গৃহে যাইয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তাই আমাদের একমাত্র উদ্দেশ্য কি? আমরা ঘরে ঘরে যাব। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবতমে যে কথাগুলো বলেছেন, আমরা মায়াবদ্ধ জীব, তাদেরকে সেই কথাগুলো বলে আমরা ভগবত উন্মুখ করাবো। প্রভুপাদ বলছেন শুদ্ধ বৈষ্ণবগণের ভিক্ষাবৃত্তির উদ্দেশ্য কি? ওখানে বলছেন মায়াবদ্ধ জীব কৃষ্ণ ভোগ্য দুর্ভোগে যে ভোগ বাসনা করছে, যে পাপ ভোজনে রত হইল, তা হইতে তাকে উদ্ধার করা। এর সরস্বতী জয়শ্রী 235 পৃষ্ঠায় আছে। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীবাদের যে লিখিত আছে সরস্বতী জয়শ্রী, আমাদের বাগবাজার গৌরী মিশনে পাবেন, এটা পাবেন। সরস্বতী জয়শ্রী গ্রন্থটা পারলে নিয়ে আসবেন। এটা প্রভুপাদের সমস্ত কিছু উপদেশগুলো আমাদের জন্য দিয়েছেন। বলছেন যে হরিকথা শোনা তাকে সৎপথে আনয়ন করা এবং নিত্য মঙ্গলের পথ দেখাইয়া দেওয়া। হরিকথা শোনা তাকে সৎপথে আনয়ন করা এবং নিত্য মঙ্গলের পথ দেখাইয়া দেওয়া। তাহার কাছ থেকে কিছু সংগ্রহ করিয়া, তাহার কাছ থেকে কিছু সংগ্রহ করিয়া তাহার অজ্ঞাত সুকৃতি সঞ্চয়ে সাহায্য করা। তাই গুরুবর্গরা যে সেবা করছেন, গৃহে গৃহে গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে যে যাচ্ছেন, আমরা যদি তার অনুদাস হয়ে দাসানুদাস হয়ে তাদের সেবার যদি সহায়ক হতে পারি, তাহলে নিত্যানন্দ প্রভু প্রসন্ন হবেন, তাহলে বলদেব প্রভু প্রসন্ন হবেন। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য, রূপানুগ ভজনে যারা আমরা আছি, আমাদেরকে প্রত্যেককেই মাদুর করে ভিক্ষা করতে হবে। কার জন্য? গুরু বৈষ্ণবদের জন্য, ভগবানের জন্য। এই যে জন্মাষ্টমী অনুষ্ঠান আসছে, রাধাষ্টমী আসছে, আজকে বলদেব পূর্ণিমা, হ্যাঁ, আমাদের যে 4 দিন ধরে যে ঝুলন যাত্রা হয়েছিল, একাদশী থেকে আরম্ভ হয়েছে, আজকে তার সমাপ্ত। এই যে অনুষ্ঠানগুলো, এরপরে আসবে অন্নকূট উৎসব আসবে, তারপরে আসবে শ্রীপঞ্চমী তিথি আসবে, নিত্যানন্দ ত্রয়োদশী আসবে, গৌর জয়ন্তী দোল উৎসব আসবে, নৃসিংহ চতুর্দশী, চন্দন যাত্রা, 21 দিন ধরে চন্দন যাত্রা। প্রত্যেকটা অনুষ্ঠানে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, আমরা যেন ভগবানকে দর্শন করতে পারি, গুরু বৈষ্ণবদের আমরা সেবায় রাখতে পারি। পরম গুরুদেব বলতেন, উনি বলেছিলেন, বলছে কেবলা ভক্তি যাজকের কোনো বিশ্রাম নাই। কি বলছেন? কেবলা ভক্তি যাজকের কোনো বিশ্রাম নাই। প্রভুপাদ আশ্রিত নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শিল ভক্তি স্বরূপ ভাগবত গোস্বামী মহারাজ, যিনি আমাদের বান্দ্রা গৌরী মঠেই উনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন, উনি বলছিলেন কেবলা ভক্তি যাজকের কোনো বিশ্রাম নাই, একটার পর একটা অনুষ্ঠান সে করে যাবে। আমরা যত গুরু বৈষ্ণবদের মধ্যে থাকতে পারবো, গুরু বৈষ্ণবদের সঙ্গে থাকতে পারবো, যত ভগবানের সঙ্গে থাকতে পারবো, তত আমরা মায়ার কবল থেকে উদ্ধার পাবো। আমরা এই তো করেছি আবার, এই তো করেছি আবার, মানে বিশ্রাম। আর বিশ্রামে যদি করবে কৃষ্ণ ভুলিয়া জীব ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে চাপুটিয়া ধরে, একবার চাপটি ধরবে। আমরা মায়ার কবল থেকে বেরোতে পারবো না। অনেক সৌভাগ্যক্রমে, অনেক সাধনা বলে আমরা এই গুরু বৈষ্ণবদের কৃপাতে আমরা আশ্রয় নিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে? গুরু বৈষ্ণবদের সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। আমরা যদি গুরু বৈষ্ণবদের সেবায় না থাকি, যতই বলবেন, মহাজনেরা বলছেন বিষয়ে যে প্রীতি আছরি আমার, সেই মতো প্রীতি হোক
চরণে তোমার। আমার সংসারের প্রতি, আমার